ইদানিং রাত বিরাতেই বেশি হচ্ছে অদ্ভুত সব খাবার খেতে ইচ্ছা করবে, যেটা তখন আনা যাবে না অর্ডার দিয়ে, অথবা গিয়ে খাওয়া যাবে না, কিন্তু খেতে তো হবেই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো সেই দিন খুবই আমার নাচোস খেতে ইচ্ছা করতেছিল, মানে নাচোস না, যে কোনো টাইপ ক্রিসপি যে কোনো খাবার যেটা খেতে অনেক মচমচা হবে, এরকম কোনো খাবার মুখরোচক। তো ভাবলাম নাচোস বানায় ফেলি বাসায় যা যখন থাকে আমি ওইটা দিয়েই বানায় ফেলি। তো এখানে আটা নিয়ে নিছি, আটাটাকে হচ্ছে একটু প্রথমে লবণ দিয়ে মাখাই নিলাম, এরপর হচ্ছে এর মধ্যে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করছি। অল্প অল্প পানি দিয়ে দিয়ে সুন্দর একটা শক্ত পরোটার মতো ডো রেডি করব। একটু শক্ত ডো হলেই কিন্তু পারফেক্ট ডোটা হবে। এই যে এরকম যখন ডোটা হয়ে যাবে তখন এটার উপরে একটু তেল ব্রাশ করে তারপর একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব। তেল ব্রাশ বলতে ব্রাশ দিয়ে তো আর করি নেই, হাত দিয়ে আম্মু করে দিচ্ছে। আর রুটি বা পরোটা এগুলো আটাটা আসলে আমার খামির ভালো হয় না, এই জন্য আম্মু সবসময় রেডি করে দেয় আর কি। এরপর একটা কাপড় দিয়ে ভিজে এরকম পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখবো। এপাশে আমি নাচোসের জন্য চিকেন রেডি করতেছি। চিকেন সেদিন একদম অল্প একটু চিকেন ছিল, মানে একদমই অল্প, জাস্ট এই যে এতটুকু চিকেনই ছিল। তো এটাকেই আমি হচ্ছে প্রিপেয়ার করে নিচ্ছিলাম। তো এখানে প্রথমে গোলমরিচের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, সাথে হচ্ছে সয়া সস আর একটু হচ্ছে কর্নফ্লাওয়ার আর আদা বাটা, রসুন বাটা সামান্য একটু দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছিলাম। এটাকে পরে ভেজে নিব। তো এটা এপাশে মানে মেরিনেট করে রাখার মধ্যেই ওই পাশে আমার আটাটা রেস্টে রাখা ছিল। এখন এটা দিয়ে হচ্ছে সুন্দর মতো রুটি সব বানায় নিবে আর কি। তো এই শীটটা, এই রুটিটা বা এই যে এখন যে মানে শীটটা হচ্ছে প্রিপেয়ার করব, এটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো কিছু, নাচোস বলেন, সমুচা অথবা স্প্রিং রোল, যেগুলো সব কিছু রেডি করতে পারেন। তো আমি ওইভাবেই হচ্ছে প্রিপেয়ার করতেছিলাম। তো এখানে আম্মু হচ্ছে 5টা রুটি বেলে নিচ্ছিল পাতলা পাতলা করে। একদম যে অনেক পাতলা সেটাও না, বাট মোটামুটি ভালোই, আমরা যে পাতলা রুটি খাই না ওরকম করে করে 5টা রুটি বেলে নিচ্ছে। তো 5টা যখন বেলে নিচ্ছে, সর্বশেষটার মধ্যে হচ্ছে আম্মু প্রথমে একটু তেল দিয়ে দিল। তেলটাকে এখন হাত দিয়ে একটু ভালো করে ছড়াই দিবে, আপনারা ব্রাশ দিয়ে করবেন। তো তেলটাকে সব দিকে স্প্রেড করার পর এর মধ্যে হচ্ছে একটু আটা দিয়ে দিবে, ছিটায় নিবে আটাটাকে, একটু বেশি পরিমাণে আটাটা ছিটায় নিতে হবে আর কি। এরপর এর মধ্যে হচ্ছে আরেকটা রুটি দিয়ে দিব, যে 5টা রুটি একসাথে বেলে রাখছিলাম, এরকম করে করে প্রতিটা লেয়ারে লেয়ারে তেল আর হচ্ছে এরকম আটা দিয়ে প্রত্যেকটা লেয়ার হচ্ছে মানে প্রিপেয়ার করে নিব। তো এরকম করে করে সবগুলা দিয়ে দিলাম, টোটাল 5টা রুটি একসাথে করছি। এরপর এই রুটি সবগুলাকে একসাথে ভালো করে এখন হচ্ছে আমরা পাতলা করে বেলে নিব। এই যে দেখেন রুটিটা বেলতে বেলতে কিন্তু অনেক বড় হয়েছে। তো এটা পাতলা করে বেলার পর, সবগুলো একসাথে বেলার পর এখানে মানে রুটি ভাজার তাওয়া দিয়ে দিলাম। এর মধ্যে হচ্ছে তাওয়াটা গরম হওয়ার পরে রুটিটা দিয়ে দিব। জাস্ট মানে প্রতি সাইড 1 মিনিট করে হচ্ছে ছেঁকে নেবেন, একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে প্রতিটা পাশ হচ্ছে 1 মিনিট করে ছেঁকে নিলেই দেখবেন এরকম একটা কালার হবে, এবং এই কালারটা হয়ে গেলেই এটাকে নামায় ফেলবেন। তো এরপর এই সব রুটিগুলোকে হচ্ছে আলাদা করে ফেলতে হবে। তো প্রথমে হচ্ছে একটু গরম গরম অবস্থায় আলাদা করার চেষ্টা করবেন, তাহলে সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। তো যে প্রথমে আম্মু একটা হচ্ছে সেপারেট করে ফেললো, এরপর আম্মু যে সেকেন্ডটা সেপারেট করতেছে, দেখেন কি পরিমাণ পাতলা হয়েছে, মানে দেখলেই বোঝা যাবে যে এটা কতটা পারফেক্টভাবে শীটটা রেডি হয়েছে আর কি। এটা দিয়ে আপনি যাই বানান খুবই মচমচে হবে এরকমটাই। তো এই যে দেখেন পিছনের হাতটা কিন্তু পারফেক্ট বোঝা যাচ্ছে, একদম কাগজের মতো পাতলা হয়েছে। কিন্তু এভাবে করেই সবগুলো রুটি প্রিপেয়ার করে নিতে হবে। এরপর নাচোসের শেপে কেটে নিব। নাচোসের শেপ বলতে হচ্ছে একটু 3 কোণা শেপটা আর কি, ট্রায়াঙ্গেলের মতো। তো এটাকে আমি হচ্ছে এভাবে সবগুলো রুটি একসাথে মানে আলাদা করে তারপর এভাবে করে করে কেটে নিচ্ছিলাম। আপনারা যে কোনো শেপের করতে পারেন, কোনো সমস্যা নেই, আমার এভাবে ভালো লাগে দেখে আমি এভাবে নিছি। তো এটাকে একটু ভালো করে সুন্দর মতো কেটে নেওয়ার পরে দেখবেন সবগুলো সুন্দর মতো সেপারেট হয়ে গেছে। এখন এটা দিয়ে যদি আপনি চিকেন সমোসা বানাতে চান তাহলে হচ্ছে চিকেন সমোসার শেপ দিবেন, সেটা আমি আর দেখাইলাম না, আমি নাচোস বানাবো যেহেতু, এই জন্য শুধু নাচোসেরই আজকে দেখালাম আর কি। তো তারপর হচ্ছে এগুলো গরম ডুবো তেলে সুন্দর করে ভেজে নিব, এবং এগুলো তো আসলে অল্প ভাজার কিছু না, অল্প খাওয়ারও কিছু না, মানে যত দিবেন ততই মনে হয় খাওয়া যায়। ওই যে রেস্টুরেন্টে গিয়ে 200-250 টাকা খরচ করে ওই এক বাটি নাচোস আমার পেটের 1 কোণাতেও যায় না, মানে জিবার 1 কোণাতেও যায় না, আমার লাগবে হচ্ছে অনেকগুলো একসাথে। তো এভাবে করে সবগুলো হচ্ছে আম্মু সুন্দর মতো ভেজে নিচ্ছিল। মানে মেইন বলি হচ্ছে যে আমি খাবো, বাট করা কিন্তু আম্মুই, সেই যখন রাতই হোক সকালই হোক দিনই হোক, তো সব কিছু তারই করা লাগে। তো এখানে এই যে সুন্দর মতো সবগুলোকে ভেজে নিচ্ছে। আর এই পাশে হচ্ছে আমরা যে চিকেনটা মেরিনেট করে রাখছিলাম, চিকেনটাও ভেজে ফেলা হয়েছে। চিকেন এখানে একদম অল্প পরিমাণে, যে বললাম চিকেন ছিলই এতটুকু, ব্রেস্ট পিসটা অল্প একটু ছিল, ওইটা দিয়ে যা এতটুকু দরকার অতটুকু, কারণ আমার চিকেনের থেকেও আমার ক্রেভিংস হচ্ছিল যে আমি একটু মেয়োনেজ দিয়ে এই যে মানে মুচমুচে নাচোসটা খাবো, আমার আর কিছুর দরকার নেই, চিকেন হইলেও হবে না হইলেও হবে। তো এরপর ডেকোরেশনের পালা। এই মেয়োনেজটা আমরা বাসায় বানাইছি সেদিন, এটার রেসিপি ইনশাল্লাহ আপনাদের সাথে পরে শেয়ার করব, সিদ্ধ ডিম দিয়ে কীভাবে মেয়োনেজ বানাই। এটা এত মজা হয়েছে, এত পারফেক্ট হয়েছিল, ইনশাল্লাহ রেসিপি শেয়ার করলে বুঝতে পারবেন।
এরপরে যেভাবে সবসময় দেই, এখানে নাচোসের হচ্ছে প্রথমে মেয়োনেজ দিই, তারপর একটু টমেটো সস দিয়ে দিলাম, তারপর যা দেওয়ার বলতে আর কিছুই দেইনি, শুধু মেয়োনেজ আর হচ্ছে এরকম টমেটো সসটা দিয়ে হচ্ছে সেদিন কাজ চালাইছি। বাট এত মজা হয়েছে, ট্রাস্ট মি, সবাই খেয়ে এত পছন্দ করছে। আমরা তো মোটামুটি এখানে তো জাস্ট এক বাটি এভাবে সাজানো হয়েছে, সাজানো ছাড়াও অনেকগুলো ছিল নাচোস, কারণ এখানে প্রায় আমরা 3 কাপ মানে আটা ধরছিলাম, তো যার কারণে অনেকগুলো হয়েছিল। তো আমি একটু বেশি করে করে মেয়োনেজ দিচ্ছিলাম, কারণ এরকম মেয়োনেজ দিয়ে আমার খুব বেশি ভালো লাগে, টমেটো সসটাও ভালোই লাগে। আর উপরে দিয়ে হচ্ছে চিকেন লাস্টে একটু ছিটিয়ে দিচ্ছিলাম, খুবই মজা হয়েছিল। আপনারা এরকম বাসায় একবার ট্রাই করতে পারেন। একটু ঝামেলা মনে হতে পারে, বাট ট্রাস্ট মি খুবই মজা লাগে খেতে। আর ওই রেস্টুরেন্টে গিয়ে শুধু এক বাটি খেয়ে কোনো মজাই লাগে না, মানে মজা লাগে কিন্তু মনে হয় যে আরও খাই। তো বাসায় যদি এরকম ঝটপট বানানোই যায় কম খরচে, তাহলে সমস্যা কি, ইজিলি বেশি করে খাওয়া যাবে। আর একদম মুচমুচে ছিল, এমন না যে মানে একটু হচ্ছে ঠান্ডা হওয়ার পরে নেতায় গেছে, এরকম কিছুই না, খুবই সুন্দর মুচমুচা ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।